2025 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা গণিত বিষয়ের এমসিকিউ এর সমাধান। এখানে এই এমসিকিউ এর সমাধানগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে এই এমসিকিউ এর সমাধানগুলো ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয়। সঠিক উত্তর ক নাম্বার 2.71828। 2 নম্বর প্রশ্ন 3x - y = 7 সমীকরণের লেখের উপরস্থ বিন্দু কোনটি। সঠিক উত্তর ক নাম্বার 2 এবং -1। নিচের সারণীর ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন প্রচুরক কত। সঠিক উত্তর গ নাম্বার 55। 4 নম্বর প্রশ্ন মধ্যক শ্রেণী কোনটি। সঠিক উত্তর খ নাম্বার 50 থেকে 59, অর্থাৎ এটি হলো মধ্যক শ্রেণী। এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্রে এবিসি ত্রিভুজের এবি সমান 7 সেমি, বিসি সমান 8 সেমি এবং এসি সমান 6 সেমি। ডি এবং ই যথাক্রমে বিসি এবং এসি এর মধ্যবিন্দু। উপরের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর প্রশ্ন ডিই এর দৈর্ঘ্য কত সেমি। এখানে সঠিক উত্তর খ নাম্বার 3.5 সেমি। 6 নম্বর প্রশ্ন এডি এর দৈর্ঘ্য কত সেমি। সঠিক উত্তর ঘ নাম্বার 5.15 সেন্টিমিটার। এখানে আরেকটি চিত্র দেওয়া আছে। দেখো, এখানে চিত্রে এসি সমান বিসি সমান সিডি হলে কোণ এ বি ডি এর মান কত ডিগ্রি। সঠিক উত্তর ঘ নাম্বার 90 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন ত্রিভুজ পি কিউ আর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং পিএম লম্ব কিউ আর হলে পিএম এর দৈর্ঘ্য কত সেমি হবে। সঠিক উত্তর ক নাম্বার 4√3। 9 নম্বর প্রশ্ন দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 ও 6 সেমি। এখানে 1 নম্বর রোমান সংখ্যায় দেওয়া আছে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 সেমি হবে। 2 নম্বর বৃত্ত দুটি বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 7 সেমি হবে। 3 নম্বর রোমান সংখ্যার অপশনে দেওয়া আছে বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি 14 সেমি হবে। এখানে সঠিক উত্তর 3টি, অর্থাৎ ঘ নাম্বার সঠিক উত্তর। এখানে একটি চিত্র দেওয়া আছে। উপরের চিত্রের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর প্রশ্ন এডি সমান 12 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত সেমি। সঠিক উত্তর ক নাম্বার 6 সেমি। 11 নম্বর প্রশ্ন এসি সমান 2 এবি হলে থিটা এর মান কত ডিগ্রি। এখানে সঠিক উত্তর খ নাম্বার 30 ডিগ্রি। এখানে আরেকটি চিত্র দেওয়া আছে। দেখো, এখানে উপরের চিত্রের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। 12 নম্বর প্রশ্ন ডিসি = 5√3 মিটার হলে এডি এর দৈর্ঘ্য কত। এখানে সঠিক উত্তর ঘ নাম্বার 15 মিটার। 13 নম্বর প্রশ্ন এবি = 24 মিটার হলে এখানে এই 3টে অপশনের ভিতরে কোনটা সঠিক। এখানে এই 3টে অপশনই সঠিক। নিচের কোনটি সঠিক। এখানে এই 3টি সঠিক। 14 নম্বর প্রশ্ন কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। সঠিক উত্তর গ নাম্বার 7। 15 নম্বর প্রশ্ন 2x - 1 = 1 - 2x / x এর সমাধান সেট কোনটি। এখানে সঠিক উত্তর খ নাম্বার, অর্থাৎ -1 এবং হাফ। 16 নম্বর প্রশ্ন প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। এখানে সঠিক উত্তর গ নাম্বার n² + 1। 17 নম্বর প্রশ্ন 0.24 পৌনঃপুনিক এর সমাধান ভগ্নাংশ নিচের কোনটি। সঠিক উত্তর খ নাম্বার 11/25। 18 নম্বর প্রশ্ন a = x এলিমেন্ট অফ n যেন x² < 25। b = x element of n such that x মৌলিক সংখ্যা ও x² < 25। c = x element of n
সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কত? এখানে সঠিক উত্তর খ নাম্বার, অর্থাৎ 2, 3, 5 এই সেটটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, 2 - 2 + 2 - 2 প্লাস ... ধারাটির 100তম পদ কত? এখানে সঠিক উত্তর ঘ নাম্বার -2। 20 নম্বর প্রশ্ন, a + b + c + e .. সমান্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক? রোমান চিহ্ন 2 ও রোমান চিহ্ন 3, অর্থাৎ খ নাম্বার সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, একটি বর্গের পরিসীমা a/3 একক এর ক্ষেত্রফল নিচের কোনটি? সঠিক উত্তর গ নাম্বার a²/144 বর্গ একক। 22 নম্বর প্রশ্ন, জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? সঠিক উত্তর খ নাম্বার 2। 23 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? সঠিক উত্তর ক নাম্বার 8% বৃদ্ধি। 24 নম্বর প্রশ্ন, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা ইজ ইকুয়াল টু কত? এখানে সঠিক উত্তর ঘ নাম্বার 2। এখানে একটি চিত্র দেওয়া আছে, এখানে কোণ CBE সমান কত ডিগ্রি? সঠিক উত্তর ক নাম্বার 64 ডিগ্রি। 26 নম্বর প্রশ্ন, x√x এর x ভিত্তিক লগ কত? সঠিক উত্তর খ নাম্বার 3/2। নিচের তথ্যের আলোকে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্রে ও কেন্দ্র AC = 8√2 একক। 27 নম্বর প্রশ্ন, AB বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর গ নাম্বার 8 একক। 28 নম্বর প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে সঠিক উত্তর খ নাম্বার 100.53 বর্গ একক। 29 নম্বর প্রশ্ন, উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ একাধিক হতে পারে, সবচেয়ে বেশিবার উপস্থিত মান। এখানে ঘ নাম্বার সঠিক উত্তর, তিনটি সঠিক উত্তর হবে। 30 নম্বর প্রশ্ন, sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হলে tan থিটা ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর ঘ নাম্বার 2/√3।